তিলোত্তমাকে নিয়ে শর্ট ফিল্ম। পিঠ বাঁচাতেই সাসপেনশন, ছবির ব্যাপারে কি কিছুই জানত না তৃণমূল, উঠছে প্রশ্ন। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় দেশ। শুধু দেশ নয়, আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে বিদেশেও। কিন্তু এত সংবেদনশীল বিষয় নিয়ে শর্ট ফিল্ম, তার পোস্টারে আবার তিলোত্তমার নাম, পাশে স্তোথ ঝুলিয়ে সাদা অ্যাপ্রনে দাঁড়িয়ে রাজন্না। পোস্টারে লেখা তিলোত্তমাদের গল্প। শুধু তাই নয়, ছড়িয়ে পড়েছে আরও একটা ভিডিও যেখানে অ্যাপ্রন পরে গলায় স্টেথো ঝুলিয়ে মাঠে শুয়ে আছেন রাজন্না, আর ছবিতে দেখা যাচ্ছে তার ক্ষত বিক্ষত চেহারা। দৃশ্যতে অভিনেত্রী বলছেন, হয়ে গিয়েছে, এবার উঠব। ব্যাস, এতেই রেগে আগুন নেটিজেনরা। কিভাবে এত সংবেদনশীল বিষয় প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে, তাই দেখে রীতিমতো চটে গিয়েছেন সকলে। নির্যাতিতার অভিনয়ের এই ছিরি বলে সমালোচনা করেছেন হাজার হাজার মানুষ। সমালোচনার ঝড়ে শেষমেশ টনক নড়েছে তৃণমূলেরও। সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে। ৯ অগাস্ট সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। আর সমালোচিত এই ছবি মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর মহালয়ার দিন, অর্থাৎ ৫০ দিনের মধ্যেই শেষ শুটিং। সম্মতি মিলেছে সেন্সর বোর্ড থেকেও। তিলোত্তমাকে ব্যবহার করে যে এই ছবি বানানো হচ্ছে তার আজ কি সত্যিই পায়নি তৃণমূল? এমনই প্রশ্ন উঠেছে সাসপেনশনের পর থেকে। তবে কি ইমেজ বাঁচাতে তড়িঘড়ি এই সিদ্ধান্ত, এমনও দাবি করেছেন নেটিজেনরা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত। এই প্রসঙ্গে নিজের মতামত দিয়েছেন কুণাল ঘোষও। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে, কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি, দল জানত না যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে। কিন্তু দলের প্রতিনিধি হওয়া সত্ত্বেও প্রান্তিক রাজন্নার ছবি নিয়ে কিছুই জানত না দল, নাকি জনগণের চাপে নিজেদের সুর বদলাতে বাধ্য হয়েছে ফের? এমনই কটাক্ষ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে।